صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم رجل محمد اللهم سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أما بعد পশ্চিম লেবুখালী বাইতুল মামুর জামে মসজিদ ও মুসল্লিদের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের জামিয়া কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির শরীফ সাহেব, সভাপতি পশ্চিম লেবুখালী বাইতুল মামুর জামে মসজিদ এবং আজকের মাহফিল কমিটিরও যিনি সভাপতি। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা কবির হোসেন সাহেব, সহকারী আরবি অধ্যাপক আরবি, ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ উত্তর মুজা বসিরিয়া দারুস সুন্নাহ ফাজিল বিদ্যা মাদ্রাসা, অত্র মসজিদের ইমাম সাহেব হুজুর, আগত হাজারত উলামা ইকরাম, আল্লাহ জাল্লা শাহুর প্রিয় বান্দা, নবীকুল শিরোমণি অচূড়ামণি মরুভাস্কর মরুদুলাল সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসম মাশাআল্লাহ। পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মহল্লায়, বিভিন্ন গ্রামের মধ্যে, বিভিন্ন জায়গায় জমজমাট, পায়রা ব্রিজের আশপাশ, পাগলা যাকে বলি, বিভিন্ন জায়গায় মাইকিং হয়েছিল আজকে কি যে আজকে শরীফবাড়ি প্রাইমারি সংলগ্ন জামে মসজিদে মাহফিল নাকি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে মাহফিল। যত মানুষ শুনছে তত মানুষকে আসতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারা মাহফিলে আসতে বসতে পারলো, আর যাদেরকে কবুল করেন নাই তারা আসতেও পারবে না, বসতেও পারবে না। এইখানে খুব মাসআলা আছে। যেহেতু তাহলে বান্দা তো দোষ না, কারণ মানুষ শয়তান লোক, ওগুলো যেমন মশলা ভরে গেল তখন বান্দার দোষ না। মাওলায় আসা তৌফিক দেয় নাই, মাওলায় তৌফিক দেয় ওই বান্দাকে। বান্দা ইরাদা করছে যাওয়ার মতো, যে ব্যাপারটা রাস্তা সহজ করে দেওয়া, এটার দায়িত্ব কার? কথা বুঝতে পারছি? বান্দার ইচ্ছা তো থাকতে হইবে। শোনার পরই মাহফিলে আর কি যাবো, ইউটিউবে কত বয়ান আছে, এই বান্দাকে আল্লাহ মাহফিলের জন্য কবুল করেন নাই। ইউটিউবের বয়ান আরেকজন আলেমকে সামনে রেখে তার চেহারার দিকে তাকাইয়া
তার আলোচনা শোনা এক জিনিস না, তাফসীর আলাদা। কি বলে? একটা পাকা আম ঝলতেছে, সূর্যের আলো পইরা গাছের ছায়া বসে দিছে নাকি? বাতাসে আমটা জ্বলে না জ্বলে? খাবা মানে যদি মাটিতে মানে খাবা মানে যে আম পাইছে, কি পেয়েছেন আপনার? ছায়া ছাড়া কিছু পাইছেন? যা বরাবর আমটা জ্বলে মাটির সাথে তার ছায়াটার মধ্যে আমটা জ্বলে, ওখানে যদি আঘাত করেন এমন আছে যদি ঝিনুক থাকে শামুক থাকে তার হাতে আঘাত লাগবে। ইউটিউবের বয়ানটা ওই রকম জাস্ট, ওরা থেকে এমন কিছু পাওয়া যায় না। আমাদের বয়ান চলে গেছে, অনেক বয়ান আমাদের আছে, কিন্তু পাইতে কিছু হইলে বাস্তবতায় আসতে হবে। যারা এখনো আসতে পারেন নাই, আজকে এখানে আমাকে শেষ আলোচক রাখা হয়েছে, কাগজ ও প্রমাণ তার এটাই জানে। আমার বয়ান এখানে আলোচক থাকবে না, অতএব যারা এখনো বাইরে আছেন জলদি আসেন, বাকি আল্লাহ দিয়েছে। ভাইরা, আমরা যে এই মাহফিলে আসতে বসতে পারলাম এজন্য সবাই খুশি না বেজা? খুশি। একটু না বেশি? বেশি। বেশি হলে একটু বেশি জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। বয়ান সকলের জানা, বাকি শুধু আমলের। আমারও একটা আরবি শব্দ, অর্থ হইল কাজ। অর্থ কি? কাজ। লোকটা বড় আমলদারি ছিল, তারা তো নামাজ পড়তে না নাকি? আমার কথা বোঝেন না? বোঝেন না তো জবাব দেবেন, তো চোখ তো ভরে নাই, আর তো বোঝেন না? বোঝেন নাই? এত ছোট্ট ছেলে তো আমি আলোচনা আল্লাহ কবে করছি এমনও বলে না। তো যাই হোক, আমারও আরবি শব্দ অর্থ হলো কাজ। কাজটা দুই ভাগে ডিভাইডেড, গঠনগুলো বলতে হবে সব কথা। এই জন্য আমারও যেতে হবে, আমাকে তো আপনাকে পাইতে দিবে। আমারও শব্দের অর্থ হলো কাজ। কাজটা দুই ভাগে ভাগ, একটা নেকের কাজ আর একটা গুনার কাজ। আলহামদুলিল্লাহ, একটা কি নেকের কাজ আর একটা গুনার কাজ। নেক কাজ করে মারা গেলে মানুষও বলে লোকটা বড় আমলদারি ছিল, এর দ্বারা মানুষ বোঝে যে লোকটা নেক কাজ ছিল নাকি? আর যদি কোনো সন্ত্রাস মারা যায়, কথা বলার আগে মেজাজ গরম আছে না নাই? কথা বলার আগে যখন মেজাজ গরম হয়, ও তো কুত্তের সাথে কোনো পার্থক্য নাই। কারণ কামরাইনের কুত্তরে যদি কোনো রকম একটু চায় নজরের দিকে, তাহলে খ্যাক খ্যাক করে ধরে কথা বলে না, মনে করছে হ্যাঁ আক্রমণ করে নেই, এই জন্য আগে খ্যাক খ্যাক করে বোঝায়। কথা বলছেন না? বোঝেন? এরা মারা গেলে কয় কি কলিজার বাচ্চা 10টা দেবে, কলিজার বাচ্চা 10টা দেবে। তার কারণ কি? মানুষ কুকুর আছে দুনিয়াতে বড়। আমি বলি না, দুইজন আলেমাই বলছি, আল্লাহর রহমতে কোট দিয়ে শুনলে বুঝতেই গেছে আর বলছি। ওই আয়াত আমি তেলাওয়াত করছি, ওই আয়াত আমি যেন তেলাওয়াত করতে না তো জানি না, বলছি বলে আইছে ওই আয়াত। তাহলে অর্থ শুনেই দিই, এইবার ব্যাখ্যা যদি বলে তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার জিন এবং ইনসার ব্যাখ্যামূলক আলোচনা করতে হলে বুঝবেন। আবার আলেমরা গ্রামার বুঝছে, আবার ভুলের দিকে নিয়েন না। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন বুঝলেন, ইনসানও বুঝলেন, আমরা মানুষ ইনসান। অধিকাংশ জায়গায় জাহান্নামে কাতিরম, কাতির মানে বেশি জায়গায় জাহান্নামে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ দর্শায় কেন জাহান্নামে যাইবে। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি মাওলা তাদেরকে কলব দিয়েছি, হার্ট দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, দিল দিয়েছি, দিল দ্বারা তারা বোঝে না। কমা দিয়ে এক নাম্বার কি কেন অধিকাংশ লোক পুরুষ বা জিন ইনসান জাহান্নামে যাবে, আল্লাহ পাক নিজে কারণ বলেন, নিজে। এক নম্বরের কারণ তাদেরকে আমি কলব দিয়েছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি দিল দিয়েছি, দিল দ্বারা তারা বোঝে না। নাম্বার এক। দুই নম্বরে ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা।
আমি বাবা তাদেরকে চক্ষু দিয়েছি যে আমার হুজুরে বয়ান করে গেছেন, আমরা করি কি দেখাতে চাকরি করে এক মানুষের চক্ষু দিয়েছে, এই চোখ দিয়া আপনি ন্যাকের কাজের কাজে টাকা ন্যাক হইবে, গুনার কাজের দিকে তাকাইলে গুনাহ হইবে। একই নজরের মধ্যে দুইটা আমল। আপনি পরনারী দেখা নিষিদ্ধ, কথা বলেন, চাইয়ে চাইয়ে দেখছেন আপনার চোখের জেনার গুনাহ নিয়ে ফিরে আসছেন, আর আপনি আসমানের দিকে যাবেন রাত্র, আপনি আসমানের দিকে তাকাইয়া চাকটা নিয়ে ভাবতে আসেন, মাবুদ গো এই চাকটার তুমি কেমনে বানাইলা? সূর্য ওঠে, সূর্যের মধ্যে আলো আছে, তাপ আছে, অস্বস্তি লাগে, আর তাদের সিলিপ গমায় আলো মজা লাগে, মজা লাগে, কথা ঠিক কিনা? বসন্ত ঋতু, ঋতু আর বসন্ত আসতেছে আগামী 2-1 দিন পরেই তো বসন্ত ঋতু আসতেছে নাকি? দেখেন বাতাসের একটু ঘুরেই দেখাইছে আল্লাহ বলছে এই শুরু করুন বান্দা, কথা ঠিক না? বাতাস বসে না বিকালবেলা, আমি বাতাসে সুন্দর পথ হেঁটে আসতেছিলাম, আর বাবার পুত্রকে চিন্তা করতেছিলাম, মালিক তুমি কেমন কাজের পুত্রতে পাও না, তোমার সময় গোনায় আছে, তুমি বান্দাকে দক্ষিণা সমীরণ, দক্ষিণা বায়ু প্রবাহিত করে দেখাইয়া বান্দা অপেক্ষা কর, ঋতুর আর বসন্ত আসতেছে। খুব বুঝতে হবে আমার বয়ান বোঝা ছাড়া কোনো উপায় নাই। আমি চক্ষু দিলাম, চক্ষু দ্বারা তারা দেখে না, নাম বাদ কি দেখে না, আর দর্শনীয় বস্তু দেখে। আমি মাওলা জানি দেখতে নিষেধ করলাম, তা দেখে, টিভির পর্দায় বসে থাকে, ডিসপ্লে বসে থাকে, এখন তার ওগুলোর দিকে যাওয়ার দরকার নাই। অ্যান্ড্রয়েড সেট আছে, মেমোরির মধ্যে সব আকার ঢুকাই আছে, যুবকতার কথাই নাই। বাবার আগে মানুষ খবর রাখে ঘুমাইছে কিনা, যখন তাকে বাবার মশারিতে নাক ডাকে ঠিক, মা ঘুমিয়ে গেছে, বড় হয়ে ঘুমিয়ে গেছে, কেউ সতর্ক করবে না, ইয়ারফোন ঢুকাইয়া কানের মধ্যে লাগাইয়া সাউন্ড কন্ট্রোল হয়ে গেছে, দুনিয়া কেউ দেখে না, দুনিয়ার কেউ শুনে না, মশারি টানাইয়া মশারির মধ্যে যুবক একা একা, তোমার ধারণা কেউ দেখে না, আমার প্রশ্ন কেউ দেখে না, দেখি আসলে ওর ধারণা কেউ দেখে না, কারণ কেউ ইমান লোক পেয়ে গেছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে দিল দ্বারা বুঝে না, কি বুঝে নাই, দুনিয়ার সবাইকে কন্ট্রোল করছে, কন্ট্রোল করছে, বাবা ঘুমিয়ে গেছে, ভাইয়া ঘুমিয়ে গেছে, মাঝু ঘুমিয়ে গেছে, কেউ দেখে না, ওর বুঝাইছে এইটা, আর মাওলা প্রদত্ত বুঝ নাই, এইজন্য আল্লাহ পাক বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে দিল দ্বারা বুঝে না, ও শয়তান একটা বুঝে, এখন সব ঘুমাইছে, এখন সুযোগ যায়, আর চক্ষু দিয়া একটার পর একটা অশ্লীল বাহায়াপনা, বেরেল্লাপনা, চরিত্র বিধ্বংসী সব দেখতে আছে, দেখতে দেখতে ক্লান্তির অবসানে এক পর্যায়ে মোবাইলটা বুকে বড় ঘুমিয়ে যায়, আর রাতটা জাহান্নামের পাল্লায় উঠতে কথা বলে। এজন্য আমার মাওলা বলে আল্লাহু আয়ুনুল লা ইউসিরুনা বিহা, আমি মাওলা তাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তারা দেখে না। 3 নম্বর লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি মাওলা তাদেরকে হিয়ারিং শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, শোনার মতো শক্তি দিলাম, তা দ্বারা তারা শোনে না। এর অর্থ কি? আমরা আলেমরা কুরআন এবং হাদিস দিয়া যতই বুঝাই বুঝতে চায় না, যদি একটু কোন রকম রাজনীতির কথার দিকে যায়, তখন তারা বলে মৌলবাদ, না হয় বলে একটা কিছু বলে খেপকে যায়, তার মন মতো হয়, এই কথা ঠিক কিনা? বন্ধু তুমি বলে রাখো খেপো না, তোমার কবরে রাখতে যাইয়া সেই বাক্য, সর্বনার আল্লাহর কুতুবে কবরে রাখতে যাইয়া সেই বাক্য, সাকসিদার বিশ্বামুরে মারা গেছেন তারা রাখতে যাইয়া সেই বাক্য, তার মুরিদ মারা গেছে সেই বাক্য, যে দল করোনা করো দলীয় লিডার প্রধান মন্ত্রীও যদি মারা যায় সেই বাক্য, তার দলে তুমি নগণ্য একজন কমিটির সদস্য, তোমার বেলায় এক বাক্য, বাক্য কিন্তু একটা, বিসমিল্লাহি
ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক, মানে কথা বলেন ঠিক। বুদ্ধরা যদি বলতে তোমার এলেমের বাদ বিজ্ঞান জোর থাকে ভালো আসো, বলো যে না হুজুর আমি মারা যাওয়ার পরে আমার দলের নামে রাখবে, এই কথা বলেন না হুজুর। বিসমিল্লাহ আলা মিল্লাতে সাসিরা মুরিদ করে রাখবেন, বিসমিল্লাহ আলা মিল্লাতে তাবলীগের আমির করে রাখবেন, রাখবেন না? বিসমিল্লাহ আলা মিল্লাতে সরমরায় মুরিদ করে রাখবেন, এখন তো সরমরায় মুরিদ আর মুরিদ, এই দলের নামে রাখলে নাজাত। বাক্য কিন্তু একটা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার সোনামণি আব্বাজিরা বসা আছেন, ভালো করে বোঝেন, সন্তানকে বুঝান, নিজেও বোঝেন। আল্লাহর নামে রাসূলের দলে কবরে রাখা বাক্য একটা, কয়টা? সারা পৃথিবীর সব আলেম এক জায়গায় করার কারণে প্রশ্ন করেন, সবাই বলবে হ্যাঁ কবরে রাখা আব্দুর রহমান সুলাইসি কাবার উপর জানি না, যার ভিতরে আল্লাহ 2016 সালে আমার নামাজ পড়াইছে, হজ করেছে, আল্লাহ পড়াইছে। তাহলে কবরে রাখার যেই বাক্য সবাই বলে একই বাক্য, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে। তাহলে কারা এই উঠার পয়েন্ট আমার মনে আছে, কিন্তু কত কত দূর গেছি। বাকি জীবনে আমরা আল্লাহর হুকুম মানবো, রাসূলের তরিকায় চলবো, আল্লাহর দলে থাকা, রাসূলের দলে থাকা, তারপরে আমরা কারা কবরে যাইতে চাই হাত তুলে দেখাই না। কেন আচ্ছা বুঝতে পারবেন আগে নামাজ কিছু করা হবে না, হুজুরে কইছে তাদের এটা হয়, এরা রাখবে না আমার আল্লাহর নামে রাসূলের দলে, কারণ কবরে রাখার বাক্য হয় একটা, কথা ঠিক? প্রশ্ন কিন্তু তিনটা, কয়টা? প্রশ্ন কিন্তু তিনটা, কয়টা? সিলেবাস যেটা পড়েন, কোরআনের পক্ষে পড়েন আর কোরআনের বিরুদ্ধে পড়েন, হাদিসের পক্ষে পড়েন আর হাদিসের বিরুদ্ধে পড়েন, কথা বুঝলেন? সিলেবাস কিন্তু যেই পড়েন, প্রশ্ন কিন্তু তিনটা, জবাব দেওয়া লাগবে। যেই তিনটা প্রশ্ন হবে, ওই তিনটা প্রশ্নের জবাব যেই সিলেবাস পড়লে পরে তোমার দ্বারা আদায় হবে। আইয়া তুমি ওই সিলেবাস না পড়িয়া কবরে যাইও না, মুতামিয়াগিরি কিন্তু কবরে চলবে না। চলবে চলবে আহা কবর হলো অন্ধকার মাটির ঘর, সবাই চোখ বন্ধ করবেন, কেউ বলে আসবেন না দাবি। এখন বলেন সবাই আমার সাথে, কবর হলো অন্ধকার মাটির ঘর, ওই কবরে থাকিতে হবে মরণের পর, ওই কবরে থাকিতে হবে মরণের পর। সাথী নাই রে বাকি নাই রে কবরে, আছে সাথী নাই রে বাকি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, নেতা নাই রে নেত্রী নাই রে কবরে। আমার আল্লাহ 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 আল্লাহ, এইবারে ডাক্তার দেবো আমি কবরে একা এরকম মনে করি, আমার আল্লাহ 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 আল্লাহ, ওই কবরে আপনি সারা নাই বন্ধু।
ও যুবক ও বুড়া মা ও ভগ্নীরা, এই ছন্দরা যেমন 100 সত্য, তোমার কবর যাইতে হইবে বুঝ কইরা, কবরে রাখবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে। আর তোমার প্রশ্ন হবে তিনটা, কয়টা? এক নম্বরের প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দুই নম্বরের প্রশ্ন, আমার দ্বীনুকা, তোমার দ্বীন কি, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমার নবীউকা, তোমার লিডার কে, তোমার নেতা কে, কার আদর্শ তুমি মেনেছো? তোমার লিডার কে, তোমার নেতা কে, কার আদর্শ তুমি মেনেছো? ভাইয়া রে, হাতে পাঁচ ধরে বলছি, বুঝে নাম মানুষ, বুঝে না তার নাম পশু। কথা কি? আপনারা হইলেন মানুষ, আপনারা বুঝেন অবশ্যই। কবরে যাইতে বলে কোরআন ও হাদিসের সিলেবাস ছাড়া অন্য সিলেবাস পড়লে কিন্তু এই 3 প্রশ্নের জবাব নিয়ে যাইতে পারবেন না। তো বাকি জীবনে আমরা আল্লাহর হুকুম মানবো, রাসূলের তরিকা মতো এই জীবনকে গড়ব, এতে কারা রাজি আছে হাত তুলে দেখাই। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন, বলে আমিন। যারা না মানবেন কোনো শত্রুতা নাই ভাইয়া, মানলে তোমার লাভ, না মানলে তোমার ক্ষতি। আমার কি কথা বলেন মুরব্বী? নামাজ পড়তে তোমার না পারলে আমার মাওলার কি? রোজা রাখতে তোমার না রাখলে আমার মাওলার কি? আল্লাহর পাক সুন্নাত তরিকা অনুযায়ী চলছো, লাভ তোমার না চললে আমার মাওলার কি? কিছু না, আরে বড় কিছু না। কিন্তু হুজুর তারপর আপনারা চিল্লান কেন, ওয়াদা করেন কেন? আমরা ঠেকছি বন্ধুরা, কোরআন ও হাদিস অনুযায়ী দিনে বাল্লিগু আনি ওয়ালাউ কানায়া, ওয়ালাউ কানায়া বাল্লিগু, অর্থাৎ একটা বাল্লিগু আনি ওয়ালাউ কানা আয়া, অর্থাৎ যদি ওয়ালাউ আয়া, যদি এই দিনের একটা কথাও জানো তাহলে সেটা পৌঁছে দাও। বাল্লিগু আনি ওয়ালাউ আয়া, অর্থাৎ যদি একটা দিনের কথা জানো সেটাও তুমি পৌঁছেই দাও। সেটাও কি সবচেয়ে বড় কথা? না আমরুল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহু আকবার। ইমানের তিনটে স্তর বর্ণনা করেছেন মিশকাত শরীফের মধ্যে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি, ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি, ওয়া কাযালিকা আযাবুল ঈমান। আল্লাহর হাবিব ইমানের তিনটে স্তর বর্ণনা করেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোরআন ও সুন্নাহর খেলাফ দেখো, তোমরা হাতের দ্বারা পরিবর্তন ঘটাও। আল্লাহর হাবিব বলেন, আমাদের দোষ দিয়ে লাভটা কি মিয়া? হাতের দ্বারা পরিবর্তন করা হয় অর্থ কি? অর্থাৎ এইখানে সভাপতি দেখলাম অত্যন্ত যোগ্য মানুষ, এইখানে মসজিদের সে সভাপতি, না হলেও সভাপতি, ওনার মতো ব্যক্তিত্ব এইখানে যদি যাত্রা গাইতে চায়, ওনার 5 ক্লাসের ঈমান হইবে। তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া, প্যান্ডেল পুন্ডেল মানুষজন লইয়ে সিদ্ধে বিদ্যে ফেলেন যে এন্নাওরে 1 নম্বরের ঈমান হুজুর কথা দেখা। এটা 5 ক্লাস না, খালিও বইয়ের বিয়াদি হাতের দ্বারা পরিবর্তন ঘটাইয়া দেওয়া। ওই এত ক্ষমতা যদি না থাকে, হাদিসের ব্যাখ্যা বুঝেন, আইল্লা ইয়াস্তাতে ভাবে ইসলামিহি, তার অন্তত জবানের দ্বারা কিছু লোক যায়া ওই গানের, ওই ড্রামা যারা করবে, চিত্ত বিনোদন করবে, তাদেরকে ডাইকা তার কমিটিতে বলো, বাবা খবরদার এই সমস্ত করিস না। পাশে মসজিদ, ওই পাশে মসজিদ, এইখানে মাদ্রাসা, ওইখানে খানকা, বাবা এই কাজটা করিস না। এই কাজটা করলে গজব আসবে, জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি হবে, আল্লাহ লানত আসবে, করিস না। একটা হলো সেকেন্ড ক্লাসের ঈমান, জবানের দ্বারা মাথা দেওয়ার ক্ষমতা নাই, যেতে গেলে মার খাইবে, ঠ্যাং ভাঙবে, বহুত কিছু করবে। তখন এর ঈমান হলো ফাইলাম ইয়াস্তাতে ভাবে কলবি, যালিকা আযআফুল ঈমান। আল্লাহর হাবিব এই জায়গায় সবচাইতে আযওয়াব, এটা সুপারলেটিভ ডিগ্রি, ইসনাতাবজিলের সিগা, সবচাইতে দুর্বল ঈমান বলছেন, এই জায়গায় সবচেয়ে দুর্বল ঈমান। বলেন নাউযুবিল্লাহ। ইয়াসর মনে বিশ্বরের কাছে বলি দিয়েছি, বুঝা দেখছি আমার সাহেব অন্ততপক্ষে সেকেন্ড ক্লাসের ঈমানের মধ্যে সব অন্যায়ের বিরুদ্ধে
আন্দোলন করে ন্যায়ের পক্ষে কথা বলেন না কেন? এই জন্য দেখেন বড় বড় লিডারেরা পর্যন্ত তার কাছে এখন পরামর্শের জন্য যাইতেছেন। কি হবে না হবে দেশে ওটার পরের কথা পরে, অন্তত আল্লাহর ওলি যে স্বচ্ছ তার কাছে গেলে যে মৌলিক পরামর্শ পাওয়া যায় এটা তারা বুঝে দলমত নির্বিশেষে কথা বলে। এজন্য তার কাছে যায় এবং পরামর্শ নাই, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমার ভাইয়া ওদিকে আমার মাকসাদ না, আমি একটা কথা বুঝাবো এই জন্য আমি চেষ্টা করতেছি। দিল আছে দিল দ্বারা বোঝে না, চক্ষু আছে চক্ষু দ্বারা দেখে না, কান আছে কান দ্বারা শোনে না। ওই যে বলছি পশু এটা মিলাইয়া দেবা, আল্লাহ নিজে কয় উলাইকা কালা আনআমি বালহুম আদল। আল্লাহ তাআলাকে সারা সূরাতে মানুষ দেখতে পারো, ওরা চতুষ্পয়া জানোয়ার অর্থাৎ কুত্তা শুয়ার শিয়ালের চাইতে অধিক খারাপ হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। বলতে পারেন হুজুর তাহলে এখন অবস্থা কি? অবস্থা তো আর কিছু বলারই নাই। দিল আছে দিল দ্বারা আখিরাত বলছেন না দুনিয়া বলছেন, এটা আপনি বিচার করবেন নিজে। চক্ষু আছে চক্ষু দ্বারা আপনি কি খারাপ বস্তু বেশি দেখেন না আমার মাওলানা দেখেন, এটা বুঝবেন আপনি। কথা কি? কথা ঠিক। কান আছে কান দ্বারা কোরআন হাদিসের কথা আল্লাহু আকবার এবং সৎ উপদেশ বেশি শুনেন না, বিবাদ শেখায় গান বাদ্য বেশি শুনেন, এটা বোঝেন আপনার গান আমরা তো আর বুঝি না, আমরা আয়াত শুনাইয়া দিলাম। অথবা আমার ভাইরা আমার বন্ধুরা মা ও ভগ্নীরা এই তিনটার বিপরীত হওয়া লাগবে। দিল আছে দিল দ্বারা আখিরাত বেশি বোঝা লাগবে, বিপরীতটা বলে দিই। 2 নম্বরে চক্ষু আছে চক্ষু দ্বারা অদর্শনীয় বস্তুর দিকে যে চক্ষু যায়, রাস্তা দিয়া যাইতেছেন পরিচয় একটা সুন্দরী নারীর প্রতিভা, যে কোনো একটা নারীর উপরে আপনার চক্ষু গেছে, তাও সাথে চক্ষু ঘিরাইয়া নেবে। আর একবার মন কিন্তু চাইবে কেমন কেমন দেখলাম আর টুলে দেখি, মন কিন্তু এটা বলবে নফস শয়তান গুটাইতে থাকে ভিতরে বসে যে আর একবার দেখ কেমন জানি দেখলি, কথা বলেন নাই কেমন জানি দেখলি, তোর পরিস্থিতি তো সুন্দরী নেই, এখন তো বললেই বলবে না। অতএব তখন আপনার নফসকে আপনি কন্ট্রোল করবেন, টাকা ভিড়াইবেন। এর নাম হলো দিল দ্বারা বলছেন আল্লাহু আকবার। এই পুষ্টারে আপনি ঠিক রাখার জন্য আপনার চক্ষু দিয়া তাকাইতে পারবেন না, দিলকে ভিড়াইয়া রাখবেন। কিতাবের ভিতরে দেখে যখন একটা পরনারী বা অদর্শনীয় বস্তুর দিকে আপনার নজর যায়, তাওবার সাথে ফিরে আনবেন। মন চাইছে আরেকবার দেয়া, এইটারে যে কোনো উপায় কন্ট্রোল করিয়া পরে দেখতে দেবেন না। এই অবস্থান তৈরি করতে পারলে গলা কাটা একটা শরীরের সব আপন নামায় জমা হইয়া যাইবে। আমরা এখন থেকে অন্তত যে পয়েন্ট গুলাইছে তার মধ্যে একটা পয়েন্ট পেয়ে গেলাম, চক্ষু দ্বারা আমরা পরনারী দর্শন করবো না। চক্ষু যদি একবার অনিচ্ছায় যায় তাও ওর সাথে বিরাবো, দ্বিতীয়বার ইচ্ছা করে যাবো না। এই নিয়তটা কারা করতে পারি আর এক একটা কবুল আল্লাহ শরীরের স্বভাব নামায় পাবো, এই নিয়তটা কারা করতে পারে? একটা হাত তুলে দেখাই আল্লাহু আকবার। আল্লাহ আমরা নিয়ত করে নিলাম, আপনি কবুল করেন, বলেন আমিন। হাত লাগাইবেন, নিয়ত করবেন, তারপর ভিতরে কি আমার আল্লাহ, তৌফিক দেওয়ার মালিক কি আল্লাহ। তো এখন আসেন ভাইয়া, যে আয়াত আমি তেলাওয়াত করলাম এই আয়াত অনুযায়ী আমরা কে কে মানুষ হইয়া কবরে যাইতে চাই? হাত লাগান লাগবে না। আমরা সবাই মানুষ হইয়া কবরে যাইতে চাই তো ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা এতক্ষণের পরে একটা পয়েন্ট করলাম, একটা আলোচ্য বিষয়ের উপর চলে আসলাম। আমরা সবাই মানুষ হইয়া কবরে যাইতে চাই, রাজি আছেন না? যারা মানুষ হইতে চাই একটু কষ্ট করি আল্লাহু আকবার। কে কবরে যাইতে চাই? আপনারা জানেন সবচেয়ে বড় কথা মানুষ কি ভাইয়া? আলহামদুলিল্লাহ। হাত নামান। একজন মানুষ আমি দেখাই, দূরে যাওয়া লাগবে না। দলীয় কথা বললে আবার আপনাদের কাছে খারাপ লাগতে পারে, হুজুরের কাছে সর্বনার কাছে পায়। এজন্য আমি অন্য তরিকার উদাহরণ দেব। হাতের এই বরাবর এই কোণে মির্জাগঞ্জ, কথা বল এই বরাবর এই কোণে করে কি মির্জাগঞ্জ নদীর সৈকতে পাইলে ঘুমিয়ে আছেন ইয়ারতি করিম আছেন রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা তার জীবনে পড়েন নাই, আমরা পড়ছি, আমরা জানি। আর মুরব্বীরা কিছুটা হয়তো জানেন, তবে মুরব্বীরা অনেকে জানতেন না, জীবনে না বললে শোনা কথা বলবেন। আর আমরা যারা স্টাডি করছি পড়ছি তারা ভালো জানি নাকি। উনি ছিলেন বাজারে বাজারে, আগে রাগাও ছোট করে দিয়েছে, আমরা জামা নিয়ে যাই সেলাই করার জন্য আব্বার সাথে।
আল্লাহ আকবার। দেখছেন না, আগে মেশিন দিয়া ব্যাগ বলিয়া আর মেশিন বলিয়া দুপুর বেলায় দুপুর খাইয়া কিছু খলিফার আছে টুকরা কাপড় সেলাই করার জন্য বাজারে নিয়ে এক জায়গায় বসতো। কি মুরব্বীরা কথা কি না? এখন তো গ্রামগঞ্জে সব জায়গায় এ সমস্ত হইয়া গেছে। এখন তো আর এই টুকরা কাপড় সেলাই জমানাই নাই। গরিবেরও 10টা 5টা জামা আছে, সেরা জামা কেউ গায়ে দেয় না। কথা বল না কা? ইয়ারাউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ এই রকমের একজন জামা কাপড় সেলাই করতেন, টুকরা কাপড় তেমন মানুষ ছিলেন। আল্লাহ পাকের ওই সোহবত নিয়া কথা মান্না চললা, এই যে আমরা কথাগুলো বলছি যারা মান্না চলবেন তারা আলেম হইয়া যাইবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই ব্যাখ্যা করব ইনশাআল্লাহ বর্তমান মধ্যে। ইয়ারাউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ এমন মানুষ হইয়া গেলেন যার ওয়াকিয়া সম্পর্কে কিছুটা আপনারা জানেন। ওই সময় তর্জমায় তৎকালে ওসি সাহেব ছিল। এই ওসি সাহেব তারে কিছু কই মাছ দিছিল, কিন্তু সে সেটা খায় নাই। কথা ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। কই মাছ চাইয়া দিয়েছে, একজনে তার কাছে নালিশ দিয়া দিয়েছে। হুজুরে এত বড় স্পর্ধা, কথা বুঝেন নাই? কারণ যারা সুদ ঘুষ খায়, ক্ষমতা যারা খায়, তারা যা অন্ধ হইয়া যায়। কথা বুঝেন নাই? পরে চিন্তা করে কামায় না কিছু প্রেশার ক্রিয়েট করছে। আমরা কই মাছ খাইবেন না, ভালো কথা, সব কই মাছ আমার দেওয়া লাগবে। কিছু বলে না, মিসকি মিসকি হাসে, খালি এটা পাইতে কয় কই মাছগুলা, যেই কই মাছগুলা আমি যাচ্ছি আল্লাহর হুকুমে সব এখানে চলে আসো। বড়রা কই মাছ এককালে অভাব চলে আসছে। ওসি সাহেব ক্লান্ত হয়ে গেছে, বুঝতে পারছে সাধারণ মানুষের সাথে আমি পাগলামি করি না, তো আল্লাহর বড় দরজার বলি। তারপর তারে যত্ন করছে মনের মতো। সেই ওসি সাহেবই মন পুরাইয়া ভালোবাসছেন, তার কাছে তিনি তাওবা করছেন। এ যুবকেরা, পুরানা মায়েরা বড়রা খেয়াল করিয়া নিও, মানুষ হইতে পারলি সে আল্লাহর ওলি। কেন মানুষ হওয়ার জন্য হাত লাগাইছেন বুঝে? মানুষ হইতে পারলি সে আল্লাহর ওলি, মানুষ হইতে পারলি সে খাঁটি মুসলমান, মানুষ হইতে পারলি সে আল্লাহর নবীর খাঁটি উম্মত। তার প্রমাণ দাও। ইয়ারাউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন তার ওই ব্যাখ্যা উঠাল্লাহ জামা কাপড় সেলাই করেন একজন খলিফা হইয়া নদীর সৈকতে পাইনি ঘুমিয়ে আছে। দেশ প্রধান যেই হোক না কেন, এখন তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলো ডক্টর ইউনূস। উনিও যদি সুবিধারি যায়, লঞ্চ পাস করে স্পিড বোট বা গান পড়ে দেখবেন স্পিড বোটটা 10 টন দূরে করে সোলো করে গেছে। কথা বলে জানেন না? জানেন না? জানলে জানতে হয়, সোলো করাই লাগবে। এরপরে দেশ প্রধান যে হবে তারও যদি জায়গা সুবিধারি লঞ্চ পাস করে স্পিড বোট বা গান পড়ে সম্মান দেখাইয়া যাওয়া লাগে। কিরে বন্ধুরা, ইয়ারাউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে টুটু বড় রাইফেল ভিক্টোরিয়া বসা রইলেন, সম্মান দেখালাম দিছি। এই টুটু বড় রাইফেল হইল না? কথা বলে না? না। এটা 47 না। কথা বলে না? এটম বোম লইয়ে ঘুরাইছে না। পারমাণবিক বোম নেছে না। স্কার ক্ষেপণাস্ত্র কিনেছে, পেট্রিয়ট এনেছে, রাসায়নিক কোন অস্ত্র নেছে, কিছু নেই নাই। তারপরে দেশ প্রধান যার অঙ্গুলে ইশারা করলে সব বাড়ি কাজ করবে। কথা ঠিক না? ঠিক। এরপরেও তো তার সম্মান দেখাইয়া যাওয়া লাগলো। কারণ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর অন্য মানুষের কি বলবো? আলেম হইছে আমাদের আলেমেরই অনেকের তাকওয়া নাই। আল্লাহ আকবার। আমি ইমামতি করি, আপনি ইমামতি করেন, আমরা বলি আমরা দিতে দেন না। এত সোজা না, কিন্তু আমাকে আমরা বলতে আসছি আলেমেরও অনেক সময় তাকওয়া নাই, অনেক সময় লাঞ্ছিত হইয়া অনেক কাজ আলেমেরাও করে। আর একজন জামা কাপড় সেলাই করেন না খলিফা হইয়া আলেমের কথা শুনে এত বড় ওলি হইয়া ঘুমাইল, তাকওয়া অর্জন করলো। ওসি সাহেবের কই মাছ দেশে খায় নাই কা?
হিসাব তো মাসালা করতে পারতো। একটা টাকার মধ্যে 99 পয়সা যদি হারাম হয়, একটা পয়সা যদি হালাল থাকে মিশ্রিত, শরীয়তের মাসালায় টাকাটা গ্রহণ করা আদি হিসাবে জায়েজ আছে। যদি একটা টাকা তার সাথে মিলানো আছে, মাসালা আছে কোথা থেকে? আল্লাহু আকবার। আল্লাহ বলিয়া কাঁদতে, আল্লাহ তুমি আমাদের যিকরুল লিসান দাও, শুকরুল কলব দাও। গুনাহ করছে, হাতে গুনাহ করছে, পায়ে গুনাহ করছে, চোখে গুনাহ করছে, বিভিন্ন গুনাহ বান্দা করা হইছে, কিন্তু আমার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি তওবা করার পরে গুনাহ মাফ পাইছে কিনা সেটা তো আমার মাওলাই ভালো জানেন। তবে বান্দায় বোঝার মতো ক্ষমতা সুযোগ কেমনে বুঝবে? যখন দেখবা কোন গুনার উপরে তোমার আর লোভ নাই, গুনাহ দেখলাম তার বিষাদ আমার হইয়া যায়, ঘৃণা জন্মে, এই সিমটমটা বইলা দিলাম, তখন শুকরিয়া আদায় করলো, আমার পিছনের গুনাহ আমার বাবা গুনাহ মাফ করিয়া দিছে। আল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, মা ও ভগ্নীরা, ইয়ারাউদ্দিন খলিফা খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি সন্দেহের মাল, ওসিরে তার বেতন টাকাটাও যদি কই মাছ কিনা দিয়া থাকে, কিন্তু তার টাকার মধ্যে হারাম টাকা থাকতে পারে, সন্দেহের মালও গ্রহণ করে না। আর আমরা তো মাসালা দিই যে এর মধ্যে 1 টাকা যদি হালাল থাকে তাও নেওয়া যায়। একটা হলো জায়েজ মাসালা, আর একটা তাকওয়ার মাসালা, দুইটা এক না, ভিন্ন তর আছে ভাই। আসে কারা রোজ মহাশার পাকিয়া মুখরে নিস, আসে কারা দুজ তামাশা এ জামানে ইয়ারে নিস। আল্লাহ আশিকদের ব্যাপারটা আলাদা। আল্লাহ তারা সন্দেহ গ্রহণ করতে চায় না, তারা সবসময় নজর রাখে আমার মাসুদ মাওলা কিতে খুশি। কারণ দুনিয়ার জিন্দেগিতে আমার মাওলা হায়াতের রশি লাগাইয়া, ও যুবক, ও বুড়া, মা বন্ধুরা, ও নেতা, ও খাতা, ভালো করে বুঝালো, তোমার হায়াতের রশিটা কার কাছে তাড়াতাড়ি বলো। আজকে বিকাল বেলা আমি যেখানে কোরআনের কোর্স করি সেইখানে গেছি, আল্লাহ আকবার, যাওয়ার পর একটু সংবাদ দেখবো কোথায় কি দেশের অবস্থা তো জানা লাগে। দেখি এই পটুয়াখালীর এই লাইনে আল্লাহ আকবার একটা পরিবহনে একটা মায়ের কাছে আঘাত করছে। যারা দেখছেন ফেসবুকের ভিতরের ঘটনা, জায়গায় 2টা লোককে ধরে গেছে, একটা বাচ্চারে ধরে আছে, ফিনকে দিয়ে রক্ত ঝরতে আছে, মহিলা কাঁদতেছে, আরো অন্যান্য কাঁদতেছে। আরে আল্লাহু আকবার। যখন ওই লোকগুলো বাড়ি থেকে নামছিল, বাসা থেকে নামলেই তো কোথায় যাইতেছিল নাকি, অথবা কোথাও গেছিল, সেখান থেকে গন্তব্য কোথায় আবার যাইতেছে, একটা কিছু তো নাকি। সে কি জানতো হয় শ্বশুর বাড়ি যায় আমার যাওয়ার হবে না, আমার শ্বশুর বাড়ি থেকে বাড়ির দিকে যায়, বাড়ির বাসায় আর ওঠা হবে না, আরে আমার পুকুর বাড়ি ঘুমাইতে হবে। সুখের বাড়ি, শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। প্রাণ পাখি যাবে যখন উড়িয়া, শূন্য খাসা পরে রবে বাড়ির অঙ্গিনা, পাড়াপড়শি একে আসিয়া, কত মুজাহিদ দলে দলে আসিয়া
কথা ঠিক। অতএব আমার ভাইয়া রে, মানুষ হইয়া কবরে যাও লাগবে। আমি আজিজুল হকের ডেট অফ বার্থ 72 স্বাধীনতার কথা তো মনে কিছু নাই, এত বুঝিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বয়সের অনেক ভাইরা, আমার ক্লাসমেট বন্ধুরা অনেকের দাড়ি বেশি পাকেও নাই, আমার মতো পাইকা গেছে। পাকার পিছনে অবশ্যই রহস্য আছে, মনে রাখবা। চরমায় তরিকা, সিস্তিয়া সাবিয়া তরিকায় শায়েখ গেরাতে 1992 সালে অন্য সংগঠন সাইরা পায়া ফেলেছি। মৌতের করো আল্লাহ, মৌতের মুনাকাবা দিতে দিতে একটা সবসময় অন্তরে লাগা থাকে, কখন জানি ওরে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, কোন দিন জানি যাইবা পাখি উড়িয়া, কোন দিন জানি যাইবা পাখি সারিয়া। কথা বলে সব কথা বাবার রাখছে আপনার, আমি অন্য বক্তাদের মতো বলে কমার্শিয়াল আল্লাহর বদলে না, মনে রাখবেন। চেষ্টা করি যে আল্লাহ যে বুঝতেছে তার মধ্যে দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করি। ভাইয়া তোমাদের মতো আমাদেরও মন চায় দাড়ি কামাই, তোমাদের মতো মন চায় মুসো কামাই, তোমাদের মতো মন চায় আমরা ব্যবসা করি, চাকরি করি। আল্লাহ তৌফিক দিয়েছে উন্নত পোশাক করে চলতে পারি, কিন্তু আমরা যে ঢিলা ঢালা খেলা হইয়া গেলাম। চিত্ত বিনোদন তোমাদের মন চায়, আর শুক্রার বলছে যারা চেনে দেখলে বিড়ি লইয়াও বসে না, যারা চেনে। ওই যে একটা দোকানে আজকে দুপুর বেলা আমার এক বন্ধু হাফেজ কোরআনের নিজে রান্না করে, ওখানে আজকে দুপুরে খানা খেয়েছি, বাসায় ফেরতে পারি নাই। আল্লাহু আকবার। এরপর একটা দোকানে গেছি, লোকটা নামাজি, ওনার কাছে চা খাবো না, দেখে শুনে খাই। গেছি যখন একটু দূরে দাঁড়াইছি, দেখি একটা যুবক সিগারেট ধরায়। আমাদের দেখে ওই লোকটা বলছে তুই তাড়াতাড়ি এখান থেকে সর, তাড়াতাড়ি সর। ওই যুবক সম্ভবত আমাকে চেনে, দেখলাম সিগারেটটা হাতের মধ্যে গুজাইয়া ফেলাইছে। আমার বাড়িতে এত কাতর ভাবে গেল, দোয়া করি আল্লাহ ওরে হেদায়েত নসিব করুক, বলেন আমিন। কারণ আদব বানের জন্য আল্লাহ পাক হেদায়েত দেয়, বেয়াদবের দেয় না। কথা বলেন না ঠিক? এই না হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই নাম কি? এই তো পাইছে কিছু না, হারুন আলাইহিস সালাম। দুই ভাই যখন ফিরাউনের নেতৃত্বে মুজিজা দেখানোর জন্য গেলেন, ফিরাউন ৬০,০০০ জাদুকর এক জায়গায় করলেন, কয় হাজার? কয়েকটা বলে রাখবেন, বেয়াদবের জন্য কিছু নাই। ৬০,০০০ জাদুকর এক জায়গায় করলেন, দুই পাশে দুই সারিতে, এইদিকে মুসা আলাইহিস সালাম তার ভাইকে নিয়া, ওইদিকে ৬০,০০০ জাদুকর। ফিরাউন তার সদাল মানে সভা সব নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে বসা, তামাশা দেখবে। ফিরাউন আজকে মুসা আলাইহিস সালামকে ঘায়েল করে দিবেন। এইবার তারা হয়ে গেছে, এখন তাদের প্রতিযোগিতা শুরু হবে। জিজ্ঞাসা করলো জাদুঘরের কাছে যিনি প্রধান জাদুঘর, কয়েকটা মজার পয়েন্ট ফলো রাখবেন, জীবনে কাজে লাগবে। প্রধান জাদুঘর জিজ্ঞাসা করে, হযরত শব্দটা কি সুন্দর লাগে না লাগে? মজা লাগে না লাগে? কাতর মনে সুন্দর একটা কণ্ঠ দিয়ে বলে, হযরত আপনি আগে দেখাইবেন না আমরা আগে দেখাবো? আর ফিরাউন ডাক দিয়ে বলে, ওই মুসা তুমি আগে দেখাবা না আমার জাদুঘরের আগে দেখাইবে? সে বলছে কি, ওই মুসা দুইটা কথা কি মানে? কথা বার্তা এই না যাও বলি। আর যদি আপনারা কে বলেন ভাতিজা বাবা যাও বলি, কথাটা কি একই? তো ফিরাউন সে বলছে, ওই মুসা তুমি কি দেখাইতে পারো, কি দেখাবা তুমি শুরু করো। আর জাদুঘরেরা বলছেন মোলায়েম ভাবে, হযরত আপনি আগে শুরু করবেন না আমরা শুরু করব? যাই হোক
শুরু হয়ে গেছে। যখন জাদুকরটা সব জাদু মুসা আলাইহিস সালামকে প্রদত্ত আল্লাহর দেওয়া মুজরা সম্পন্ন লাঠি ছেড়ে দিয়েছে, এমন একটা অজগর হয়েছে, একটা ঠোঁট জমিনে আর একটা আসমানে, ঘুরে 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 এক লোক পাবিছে মাত্র। অবযত জাদু আছে কয় লোক পাবিছে? কথা বলে কয় লোক পা? কে তো তখন মানে ডোব গেলে নাই, আস্তে আস্তে খালি প্যাডের মধ্যে দিতেই আছে। কথা বুঝেন নাই? সব নিয়ে একটা ডোব দিলে আবার গ্রাস ফিট করছে, এটা ধরবে গারে রাউন্ডে। কথা বুঝেন নাই? ওই দিকে যখন রওনা দিয়েছে, কিতাবের ভিতরে লেখে কোন কিতাবে লেখে 450 বার, কোন কিতাবে লেখে 4000 বার পাতলা পায়খানা হইছে। ফেরাউনের কি হইছে? কথা বলা সারা যাবে পাতলা পায়খানা হইছে, পাতলা পায়খানা। আর ওই দিকে এই অবস্থা দেখা ফেরাউন ভাই মুসা মুসা তাড়াতাড়ি তোমরা সাপ ফিরাও, তোমরা তাড়াতাড়ি সাপ ফিরাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে লেজ ধরার সাথে সাথে লাঠি হাতে উঠে গেল, আবার যে লাঠি লাঠি হয়ে গেল। আর 60,000 জাদুকর একসাথে বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে বল সুবহানাল্লাহ। আপনারা যে আস্তে বলে আর বিপরীতে বোঝেন না, সুবহানাল্লাহ আস্তে বলেন, সুবহানাল্লাহ একটু বুঝে খালি ওয়াজ খালি বলেন। তাহলে আদবের কত দাম বলছেন কি হযরত? আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? আর ফেরাউন বলছে কি ওই মুসা, এই জন্য ফেরাউন ভাগ্যে হেদায়েত নসিব হয় নাই, জোটে নাই, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, জাতীয় পার্টি কোন, আর জামাত কোন, আর চরমনাই কোন, সাসিনা কোন, জোনপুর কোন, আর জামাত ইসলাম কোন, যা বলেন, যাদের মধ্যে আদব আছে তারা ভালো নেতা হয়, তারা ভালো নেতা হয়। আর যেগুলা বেয়াদব হয় শুরুতেই জড়িয়ে যায়। শুরুতে কি হয়? আমি দেখছি বড় বড় নেতারা সাথে চলে গেল জেলার প্রতিনিধি, আমি জেলার ইমাম কর্মচারী এখন আমার কাছে এত থাকার আর কথা না, কারণ জেলার ইমাম কর্মচারীর পদটা এমনই একটা পদ ভাই, বড় সেনসিটিভ পদ। কথা বুঝেন নাই? কারণ ইমাম যত লক্ষ সর্বনায় মুরিদ আছে তারা আমাকে অনুসরণ করে নাকি? তো কঠিন জিনিসটা যেন ভয় ভয় কাতর থাকতে হয়। অতএব সেক্ষেত্রে আমাদের আমল যত ভালো থাকবে, আমাদের কর্মীদের আমল তত দেখে দেখে ভালো হবে। কথা ঠিক কিনা? নেতা যত ভালো হয় তার কর্মী তত ভালো হয়। কথা ঠিক কিনা? অতএব আমার ভাইরা, আমার বন্ধুরা, কোথা থেকে কথা আইছে মনে রাখেন, মানুষ হইয়া কবরে যাইতে চায়। কি হইয়া? তাড়াতাড়ি বলেন, কি হইয়া কবরে যাইতে চায়? সেই মানুষটা উদাহরণ দিতে যাইয়া রতিন খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইছি কেমন মানুষের মতো মানুষ হইছে। যাও হাইকোর্টের সামনে চলে যাও, কত রাজা কত বাদশার কবর সেখানে পড়ে আছে, আছে না নাই? ডলফিন ট্রাক মাটি কাঁপাইয়া যায়, কই একটা তেরাগত ওই সমস্ত বড় বড় নেতা কবরের পাশ দিয়ে সরে করে গেল না। রাত্রেবেলায় কবরস্থানের মধ্যে 25 লিটার হুয়া কাহুদার পায়খানা প্রস্রাব করে নষ্ট করে যায়। কথা বলুন না কেন? আর সারা দুনিয়াতে বললাম যত ওইদের কবর আছে, হয় আল্লাহ পাক তার আপন জান থাকলে কবরকে তাদের দ্বারা রক্ষণাবেক্ষণ করায় মনের মতো, না হয় আল্লাহ পাক নিজে রহমতে ফেরেশতা দিয়ে এবং নেককার জিনের দ্বারা হেফাজত করায়। সুবহানাল্লাহ। ভারতের দাওবাত কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত। আমি নিজে একবার এই আউলিয়াপুর বড় সদরে আউলিয়াপুর জিনওয়ান আল্লাহু আকবার ময়দান মাদ্রাসার ভিতরে একটা বাড়ির দরজার সামনে বিশাল প্রতিষ্ঠান মাহফিল করার জন্য গেছে। আমি প্রধান অতিথি, আমার সাথে প্রধান বক্তা রাখছে। আমি একটু লজ্জাও পাইছি। এমন একজন মুহাদ্দিস যিনি আল্লামা শামসুল হক রাহমাতুল্লাহ ফরিদপুর ওই এলাকার একটা বড় মাদ্রাসা বলে, সেই মাদ্রাসার তিনি হেড মুফাসসির। অল্প বয়সী মানুষ, পরিচয় নিতে নিতে দেখলাম লোকটার আদব কায়দা চলাফেরা আমার অত্যন্ত মনে রেখে গেছে, ভালো লাগছে। আমি বললাম হুজুর আমি একটু বয়ান আগে যাই।
দেখলাম আমার জড়াই দিলে ভাইজান আপনি আমারও মেহমান, আসলে আমি দূরের মানুষ না, আমি চাকরি করি দূরে, আমি এইখানেরই সন্তান। আলোচনা দেখলাম এমনি আলোচনা, কেসা কাহিনী অত টানে না, এমনি আলোচনা করলেন, আমার খুব ভালো লাগলো। তুমি মঞ্চে যাওয়ার আগ পর্যন্ত আপনারা জেকের করাইছেন, বয়ান করছেন, তাকে অনেক কথা তখন জিজ্ঞাসা করলাম, আমাকে একটু ওই কাছেন নানুতুর রহমাতুল্লাহ মাদ্রাসার ঘটনা শোনান, দেওবন্দের একটু বর্ণনা শোনান। বলে হুজুর দুইটা জিনিস আপনাকে শোনাই। একটা হলো হুজুর 10 দুয়ারি একটা জায়গা আছে, কয় দুয়ারি? 10টা কয়টা? 10টা। আল্লাহ নবী ওইখানে বসা ওই অবস্থাটা তৈরি করে দিয়ে গেছেন, ওই জন্য 10 দুয়ারি করা হয়েছে। হুজুর আমি নিজে একবার একটা হাদিস পড়াইতেছেন মুহাদ্দিস হুজুরে, কিন্তু আমি তার বার্তা বুঝতেছি না, হাদিসটা আমার বুঝে আসতেছে না। হুজুর বলেন বাবা যাও ওখানে যাইয়া বসো। হুজুর কিছু সময় বসার পরে আমার বুঝ এসে গেছে, আমি যে হুজুরকে বললাম, মিসকে হাত দিয়ে বলে বাবা সঠিক, সুবহানাল্লাহ। হুজুর এই জায়গায় একটা বললেন, হুজুর আপনার দিনের বেলা দেখি অনেক পাতা টাতা গাছের উপরে ঝইরা, তারপরে কবরের উপরে বিভিন্ন জায়গায় গোরস্থান অনেক বড়, আরো কবর আছে না, আল্লাহ এরিয়া দেওয়া, মন চায় আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব, কিন্তু দিন ঘুরিয়ে গেছে। সকালবেলা যখন কবরের পাশে যাই, সবাই ছাত্ররা শিক্ষকেরা কবর জিয়ারত দৈনিকই করে, কথা বুঝেন নাই? তখন যাইয়া দেখি একটা পাতাও সেখানে নাই। বারবার প্রশ্ন করলে তারা বলতে চায় না, খালি বলে বাবা রাত্র 12টার পরে একটা ছাত্র বাহিরে নামবা না। অর্থটা আমরা বুঝি, বহুত নেককার জিনেরা সেখানে হাজির হয়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ রাতে হাজার হাজার জিন বায়াত হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন। কয় হুজুর আমরা কি সাফ করব? তারা রাতের অন্ধকারে এসে রাত্র 12টার পরে যেটাকে বলা হয় ইয়ানজিলু রাব্বুনাল্লাহু বিস-সামাইদ দুনিয়া বিস-সুলুসি মিনাল আখির, বিস-সুলুসিল লাইলি মিনাল আখির। রাতের তৃতীয় পরারে আমার আল্লাহ প্রথম আসমানে আসে, ওরা ওই সময়টা কাজে লাগায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বুঝাই না? মানুষ হইয়া কবরে গেছে, তাদের কবর রক্ষা করা লাগে না, কে হেফাজত করে? ওই ভারতের এক লোক বাংলাদেশে সফরে আসছিল অনেক বছর আগে। সে আল্লাহর ওলিদের কবর ঘুরে ঘুরে দেখার পরে, আল্লাহর ছিল মুসলমান, তিনি বলেন মুসলমান যে মরলেও বাদশাহী করতে পারে, এটা আল্লাহর ওলিরা প্রমাণ। কারণ আল্লাহ পাকের ওলিদের কবরের পাশে গেলে কোনো নেতা নাই, খাতা নাই, দেখবেন আদব সহকারে দাঁড়ায়, বিয়াদবি হইলি তো শেষ, কথা বুঝেন নাই? আর কত নেতা কোথায় নেত্রীর কবরের পাশে যায়, বুটের জোতার পাড়ি বিরাট, কথা ঠিক না ঠিক? অত মানুষ হইতে পারলে তার দাম। এখন আমি মানুষের উপরে কিছু সময় কথা বলবো, তাকে হয়ে যাবে। মানুষ হওয়ার জন্য 5টা জিনিস লাগবে। কয়টা? এতক্ষণ বয়ানের বুঝ পাইছেন, এখন মানুষ হইবে কেন? 5টা জিনিস লাগবে। কয়টা? কি গঠনগুলো হইতেছে না আমার বলে? এই 5টা জিনিসটা, 1 নম্বরে লাগবে তাওহীদে খালেস, নির্ভেজাল ঈমান লাগবে। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। আমার আল্লাহ 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 লা শারীকা আল্লাহ, আল্লাহু তাআলা হুজুরে কেমন নিরঙ্কুশ নিরাকার সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের উপরে বিশ্বাস করছি। এখন এটা আল্লাহ আকবার তাওহীদে খালেসটাকে আমরা বুঝাই দেন, ছোট্টকে সাবল বুঝ হয়ে যাইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সরব গাছের মধ্যে রাখলো, ওরা সবাই চেষ্টা করিয়া যখন অকৃতকার্য হইয়া গেল, সরব গাছ লাগাইতে পারে না। ইতিহাস আপনারা জানেন, শয়তান বারণ সত্য বেচাইয়া পরামর্শ দিল। পরামর্শ দেওয়ার পরে 40টা বড় সুন্দরী যুবতী আইনা, জেনা হলো সবচাইতে জমিনের মধ্যে সবচাইতে খারাপ, যেটাকে আল্লাহ পাকের ভাষায় ফাহশা বলা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জেনা করার সাথে সাথে রহমতের ফেরেশতারা চলে গেলেন, সরব গাছটা জাগিয়ে গেল। যখন সরব গাছ ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফলাইলেন, আগুনের স্বরূপ কেমন?
13 মাইল এরিয়া অ্যারাউন্ড ইংরেজি শব্দ চতুর্দিক মিলাইয়া 13 মাইল এরিয়ার অগ্নিকুণ্ড। এই 13 মাইল এরিয়ার আগুনের মধ্যে যখন ফেলাইবে, আগুনের শিখা রাখে তাহলে 300 পৌরসভার উঠে যাইতো শিখা। একটা পাখি যদি উঠে যাইতো পাখিটা পড়তো না, কেতাবেলাকে মোমের মতো গলিয়া যাইতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পুড়িয়া যাওয়া আর গলিয়া যাওয়া তেজ এক না, এটা বুঝে আসে তো? একটা জিনিস পুড়িয়ে গেছে, তার অস্তিত্ব কিছু আছে, পুরো অস্তিত্ব আছে না? কিন্তু গলিয়া গেলে তার তো কোনো অস্তিত্বই নাই। লোহার মিলে আমি কুষ্টিয়া আলিয়া ছাত্র ছিলাম। লোহার মিলে আছে কুষ্টিয়াতে, যারা কুষ্টিয়া জানেন সম্পর্কে, লোহার মিলে যাইয়া দেখা হয়েছে লোহার স্কুল গুলা এক জায়গায় যায় আর এক জায়গায় পানি দাঁড়িয়ে যায়। কি যাবে? বিভিন্ন টাইসের মধ্যে যাইয়া বিভিন্ন কিছু হইয়া তারপরে বের হইতে থাকে। তাহলে যে আগুনে লোহা গলাইতে পারে ওইটা তেজ। আর আপনার আমার বাড়িতে যে চুলায় রান্না করে মা বোনেরা, ওই আগুনের তেজ এক না, এক এক এক। এইবার বুঝলেন যে ওয়াজ বোঝার জন্য 300 বরস উপর দিয়া পাখিটা উঠে যাইতেছে, রাস্তায় গলিয়া যাইতো অস্তিত্বহীন। এই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে সরব গাছ জায়গা কাছে ফলাইবে। জিবরিল আলাইহিস সালাম দৌড়ে বলে, ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল গো, আপনি আমার কাছে কি জাতীয় সাহায্য চান? আপনি যদি আমাকে বলেন তো বললে আমি আমার একটা পাখায় সাপোর্ট দিলে 13 মাইল এরিয়ার অগ্নিকুণ্ড, নমরুদের রাজপ্রাসাদ সব আমি একটা মুহূর্তের মধ্যে সাগরে নিক্ষেপ করে দিব। ইমানটাকে বলে দেখেন। এখন জিজ্ঞাসা করেন পাখি জিবরিল গো, এই সাহায্য কি আপনি আমার নিজের ইচ্ছা করতে আছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন? তৌহিদে খালেস কাকে কয়? আলেম ও বোঝা লাগবে। আল্লাহ পাক কবুল করে না, আমি আমার নিজের মনের দিক থেকে আসছি যে আপনি বলে আল্লাহর খলিল, কোন অন্যায় আপনি করেন না, আপনি নিষ্কলঙ্ক নিষ্কলুষ ফুলের মতো পবিত্র। আরে তুমি আর আমি স্লোগান দিই আমার ভাই তোমার ভাই পল্টু ভাই, কথা কথা ঠিক। পল্টু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। আমি মিলাই দিছি কুন্দার নামাজ নাই একক, তো ক্ষমতায় গেলে চুরি করে ঠিক মতো। কথা বলেন না, আমরা দেশের পল্টু কই নাই, আমি 10 বারে কথা বলছি। আপনারা আমার ভাইরা মনে রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের নিষ্কলঙ্ক নিষ্কলুষ ফুলের মতো পবিত্র তার জীবন। এই জন্য আমি চিন্তা করছি জিবরিল বলে, তা আপনারে কেন আগুনে ফলাইবে যে আগুনের তেজ এত বেশি, পাখিরা গলিয়া যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও জিবরিল, তুমি আল্লাহর মাখলুক, মুকাররামুল মালায়েকা, আমি আল্লাহর খলিল। তুমি আল্লাহ পাকের একজন মাখলুক হয়ে তুমি আমি ইব্রাহিমের দুরবস্থা সহ্য করতে পারলা না, তবে তুমি দেখছো আমার আল্লাহ কি আমারে দেখে না দেখে? ইব্রাহিম খলিল গো, আল্লাহ পাক তো চাইয়াই আছেন, তিনি দেখতে আছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ পাক সূরা আলাকের মধ্যে বলেন তারা কি জানে না আমি মাওলা তাদের দিকে তাকিয়ে আছি। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, লাকি জিবরিল আপনার সাহায্য আমার লাগবে না, আমার মাওলা দেখে। আমি আল্লাহু আকবার, আমার আপনার সাহায্য করা লাগবে না, যেহেতু আপনি আপনার দায়িত্ব আদায় করার জন্য আছেন। আর আমার এই দুরবস্থা যে আমার খলিল বানানো সেও দেখে। আমার মাওলা তাকাইয়া দেখতেছেন। আল্লাহ অবজার্ভিং দ্য হার্ট অফ দ্য ম্যান, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরস্থলের খবর কে জানে? তাড়াতাড়ি বলুন কে জানে? মজা করে বলেন নাই কে জানে? আল্লাহ। জোরে বলেন নাই কে জানে? আল্লাহ। কলিজা থেকে বলেন নাই কে জানে? আল্লাহ। জবান ফাটাইয়া বলেন কে জানে? আল্লাহ। তখন বলে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার
সাহায্য আমার লাগবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক নিজে বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আমি আল্লাহ পাকের উপরে ভরসা করে আমি আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ পাক এইটাই চাইছিলেন। ও যুবক, ও পুরা ভাইরা বোনেরা, মানুষ হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, থাকি মুসলমান হওয়ার জন্য, থাকি মুমিন মুমিনাত হওয়ার জন্য, আল্লাহর নবীর কাছে উম্মত হওয়ার জন্য এক নম্বরে তাওহীদের কলেজটা বুঝিয়ে দিতেছি ভালোভাবে। আল্লাহ পাক নির্ভেজাল ঈমান আনা লাগবে। আমার আল্লাহ পাকের থেকে সব কিছু হয়, বান্দার থেকে মাখলুক থেকে কিছু হয় না। কথা বলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মাখলুকাতের সাহায্য থেকে মুখ ঘুরাইয়া আমার মাওলা মুখী হয়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের এখন উঠিয়ে দেয়। তাফসীর প্রমাণ করে যদি উনি একটু মনটা জিবরিল আলাইহিস সালামের কথা দিয়ে একটু নড়চড় হইতো, তাহলে ওই আগুন তারে কিন্তু পুরাইয়া ছাই ভস্মীভূত করে দিত। উনি মাখলুকের সাহায্য যখন তোয়াক্কাই করলেন না, সম্পূর্ণ আল্লাহ পাকের উপরে সবর্দ হইয়া গেলেন। নিরঙ্কুশ নিরাকার তাওহীদে ফরজ নির্ভেজাল ঈমান, যাহা গুনাহগারে পুরাবার ক্ষমতা রাখে না, হুকুম মানে কার? এই কথার উপরে নির্ভেজাল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মুখে দেয় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আগুনের মুখে দিতে কে কে কে? আল্লাহ পাক বলে আগুন রে খবরদার, আমার ইব্রাহিমের জন্য তুমি নাতি শীতোষ্ণ হয়ে যাও, ইয়ার কুলার হয়ে যাও। এত ঠান্ডা থাকবে না, আমার ইব্রাহিম কষ্ট পায়। এতটা উষ্ণ বা গরম থাকিও না, আমার খলিল কষ্ট পায়। শীত না গরম না, যাকে এক কথায় বলে নাতি শীতোষ্ণ, ইয়ার কুলার হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আগুন হইল ফুল বা বিছা, বসন্ত জ্বলে না। কথা ঠিক? অথবা এক নম্বরে তাওহীদে ফলে নির্ভেজাল ঈমান আনা, সব কাজে নির্ভেজাল ঈমান থাকতে হবে। দুই নম্বরে ইত্তেবায়ে রাসূল। আল্লাহ তাআলা ঈমান আনছে, মন চাই চললে এখন এই ঈমান কোন কাজে লাগবে না। লাগবে। আপনি আনছেন, বলবেন যে হুজুর আমানতু বিল্লাহ, আমি নিরঙ্কুশ নিরাকার মহান সত্য আল্লাহ পাকের উপরে ঈমান আনলাম, খালি তাতে হবে না। দুই নম্বরে আমার বন্ধুরা আমার ইত্তেবায়ে রাসূল লাগবে, রাসূলের অনুসরণ করা লাগবে। লাগবে না? লাগবে। আমার রাসূলের অনুসরণ লাগবে না। বাংলায় বলছে আয়াতটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দলিল দিয়া দিলাম। আল্লাহ পাক কুল, হে নবী আপনি আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দীদের জানাই দেন, বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। উলামায়ে হযরত গ্রামার দিকে নজর করে অর্থ করেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি এই কথার দাবিদার হয় থাকে যারা তারা আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি মুতাকাল্লাম বুঝাবলায় আপনার দিকে ফিরাইয়া বলেন, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। আপনি বলেন আমার অনুসরণ করে, ফাত্তাবিউনি আমার অনুসরণ করে। হাবিব তারা যদি আপনার অনুসরণ করে, দুইটা নিয়ামত দান করব। পায়রা এক নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবাসে ক্ষান্ত না, জিন্দেগি সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেব। এই যুবকরা আমার আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করতে পারে না? পারে? পারে না? পারে? আমার নবীর অনুসরণ করলে পারে না? পারে? এখন দৃষ্টান্ত দাও, প্রমাণ দিব। আমার নবীর জীবদ্দশা তখন আমার নবীজি বেঁচে আছেন। এক যুবক ঈমান এখনো আনে নাই, কাপড় চোরা, কিন্তু সে এক মুসলমান কন্যা, অপরূপ সুন্দরী,
তার উপরে আসে হয়েছিল বড় দুর্বল, আর ওই যুবক ছিল কাপড় চোরা। আল্লাহু আকবার। ওই যুবতীরে পায় নাই যুবক দশায়, মারা যাওয়ার পরে জানতে পারছে অমুক মেয়েটা মারা গেছে। রাত্রবেলা কাপড়ের কাপড় পাঁচখান খুলনা উঠাইছে, তাজা লাশ। এটা কুরবান করেছে না করছে, বলেন নাউজুবিল্লাহ। যখন ডেড বডির সাথে জেনা করে কবর থেকে উঠে আসে, যায় তখন আল্লাহর বান্দিরা আল্লাহ পাক কবরে চিন্তা করে দিয়েছে, ডাক দিয়ে বলে নাফরমান, তুই আমার আল্লাহর সামনে আমাকে বেইজ্জতি করলি, আমার আল্লাহ তোর বিচার করে এই কথা বলে মেয়ে আবার পড়ে যায়। আল্লাহু আকবার। যুবক তো তারা ফরমানে চলে গেল, কিন্তু ভিতরে একটা ভীতি সৃষ্টি হইয়া গেল। কিছুদিন যাইতে না যাইতে যুবকের মন পরিবর্তন হইয়া গেল ঈমান আনার জন্য, কালেমা পড়ার জন্য। যুবক আবার নবীজির বাড়ির দরজায় গেছে, সাহস পায় না ভিতরে ঢুকবে, কি বা বলবে। ওইখানে বসে এমন করুণ ভাবে কাঁদছে, দেখবেন কিছু মানুষের কান্না আরেকজনের পাশে সহ্য করতে পারে না, কান্নারও কতগুলা কায়দা আছে না না, এমন ভাবে বিলাপ করে করে কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিতাবে লেখে, নবীর সাথে দেখা করতে গেছেন, দরজায় দেখে একটা যুবক, আন্দন ফেস আছে না যুবক, খালি কান্দে। অতঃপর পাশে দাঁড়িয়ে বলে, যুবক কি হয়েছে তোমার, আমার কাছে বলবো না, আপনার কাছে বলবো না, কার কাছে বলবা? আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। কয় বলো না, মানে আপনার কাছে বলবো না, তার চলো আমার সাথে, কারণ আমি আপনার সাথে যাবো না, আমার নবীকে আমার কথা বলে। তাই আমার নবীর কাছে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জরুরত, আমার প্রয়োজন পরে বলবো। একটা যুবক আপনার বাড়ির দরজায় কান্দে, যুবকরা শুনতে না, আমার মাওলা কেমন দয়ার মাওলা। আল্লাহ আকবার। এমন ভাবে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না। আমার নবী ছুটে গেল, যাইয়া দেখে ঠিকই কাঁদতে যায়। আমার নবী যুবক, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি বলবো, আপনি বলেন, আমি যা করছি আমার মাওলা আমারে মাফ করবেন কিনা। আমার নবী বলে, তুই কি আসমান আর জমিনের ফাঁকা জায়গা পরিমাণ গুনাহ করছো? কালেমা পড়, আমার আল্লাহ মাফ করিয়া দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলে, না আপনি বলেন আমারে মাফ করবে কিনা। দ্বিতীয়বার বলার পরে আমার নবী বলেন, 7 তবক আসমান 7 তবক জমিন একটা প্ল্যাটফর্ম করলে যে পরিমাণ স্পেস পরিধি হয়, এতে যে গুনাহগার তুই এই পরিমাণ গুনাহ করছ, আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যুবক তৃতীয়বার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ না বলেন, আমার আল্লাহ আমি যেই গুনাহ করছি আমার মাফ করবে কিনা। আমার নবী তখন উচ্চারণ করে, আল্লাহু আকবার, আল্লাহ হলো সবচেয়ে বড়, এই বড়দের চাইতে বড় গুনাহ তো তুই আর করো নাই। তখন যুবক আর তৃতীয়বারে পরে প্রশ্ন না করিয়া সে যে অন্যায়টা করছে এটা নবীর কাছে ব্যক্ত করিয়া বলাইছে। এই ঘটনা বিবৃতি দেওয়ার পরে আমার নবীজি আসমান থেকে কিছু আসে না। এই যুবক ভালো করে বুঝলো, নবীর অনুসরণ করলে মাফ করবে, এই পয়েন্টে আসি। তখন আমার নবীজি, আল্লাহ, আমার প্রিয় রাসূল হাত মোবারক দিয়ে ঢাকটা পিছন দিয়া শক্ত করে ধরছে। আমার নবীজি কত বড় শক্তিশালী ছিলেন তা তো আমি কি জানেন? ওই কেসটা আল্লাহু আকবার, ওরা করে তিনি একটা পাসার দিয়ে দিয়েছিলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। যাই হোক না কেন, যুবকের একটা ঘাট ধরে ফিট মেরে বলাইছে, যা তোর ক্ষমা আমার মাওলার কাছে আছে কিনা আমি রাসূল জানি না। এখন মনে মনে অনেকে ভাবছেন উনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমার প্রিয় রাসূল, সে কেন রাগান্বিত হয়ে যুবকের ঘাট ধরে ফিট মারলো? এইটা বুঝছো না, কথাটা সামনে। 3 বার পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যা পাইছে তা বলছেন, যখন গুনার সাক্ষী বানাইয়া ফালাইছে, এখন আর আল্লাহর পক্ষ থেকে কিছু আসে না। এইজন্য আমার নবী হাত মোবারক লাগাইয়া যুবকের ছাইরা দিয়েছে, পাখিকে বালাই দিয়েছে। যুবক আমার নবীর পরে চলে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন। যুবক আমি আর কি করবে, পাহাড়ের দিকে চলে গেল। কয় আমি আর দেশ করবো না, বন্ধনের কাছে করবো না,
একদিকে তো আমার ঈমান আনা হইয়াও গেছে, কি ঈমান আনা হয়ে গেছে না, সে তো কালেমাই পড়তে আইছে, এখন পড়িয়াও গেছে নিজে, আর আমার রাসূল তো তারে ধরিয়া ধাক্কা মারিয়া ফালাইয়াও গেছে, পারে যাইয়া খালি কাঁদে দিন রাই রাত নাই, ইয়া বাপ উড়াইয়া নায়াবা জেস্ত জয় বিকুরা হাসরে আয়া দিয়া নায়ে আরজুয়ে বিকুরা। যুবক কাঁদে বলে কি জানেন, এই ফার্সি বয়ান, আল্লাহ আপনার দরজা আমি খুঁজে পাইছি, আপনি আমার মাফ করেন না করেন, আপনার দরজা আমি ছাড়ব না। সকলতা রোজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারে যুবক দীর্ঘদিন রাত বিরাই কাঁদতে কাঁদতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম গরম হয়ে গেছে। আল্লাহ পাক জিবরিলের ডাকে বলে, জিবরিল যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু যেই যুবকের ধাক্কা দিয়ে ভালো এসেছে, শুভ সংবাদ দিয়া আজ আমি ওই যুবকের মাফ করিয়া দিলাম। আমার নবীর কাছে যাইয়া যখন পৌঁছে, আমার নবী সাহাবারা যুবকের পাহাড় থেকে খবর দিয়া ধরিয়া আনাইয়া মুসায়ার বলে, ও যুবক আর কাঁদো না, আমার মাওলা শুভ সংবাদ দিয়েছে, তোমারে মাফ করিয়া দিছে। এখন যুবক মাফ পাইল কেন, সেইটা কেতাবে কি লেখছে, যুবকরা আসলে আমরা আল্লাহর মাফ করার কথাটা পাপের সাক্ষী বানাইয়া বলাইছে, কিন্তু শর্ত হলো আমার প্রিয় রাসূলের এই হাত মোবারক, আমার প্রিয় রাসূলের দেহ মোবারক যার শরীরে লাগবে, তার শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত নসিব হইয়া যাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবকেরা আবুজা দাঁড়িয়ে কি নাই, মাথায় টুপি লাগাই নেই, চুল কাটো করি নাই, লম্বা জামা পরি নাই, পাগড়ি বাঁধি না, সব পকেটে নেই নাই, চিত্ত বিনোদন বার্তাই নাই। ভালোভাবে বুঝছি আল্লাহর হুকুম মানা লাগবে, আমার প্রিয় রাসূলের তরিকা মতো চলা লাগবে। যত তন্ত্র যত মন্ত্র স্লোগান দেওয়া সব কাজ হবে না। লেখা যেতে পারো আমার কমান্ডার হযরত মুহাম্মদ, আমার লিডার মুস্তাফা মুহাম্মদ, আমার লাইফান্ডেড কোরআন আর সুন্নাহ উই দা মুসলিম উম্মাহ, অলমাইটি আল্লাহ ওয়াল বারদুল আল্লাহ উইথ আস, অলমাইটি আল্লাহ। সুবহানাল্লাহ। কিতাবে লেখে আমার নবীজি যখন দেখছে আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমার কোনো সিগন্যাল আসে না, আমার নবী জানে আমার আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বানাইছেন, বন্ধু বানাইছেন, আমার মধ্যে বরকত তিনি রাখছেন, আমার খাতার শরীরে লাগলে ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য আমার নবীজি উপায় না পাইয়া আর ঘাড়ের মধ্যে হাত মোবারক লাগা ঘাটটা চাপ দিয়া বিদ্যা ফালাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ এই কারণে মাফ করিয়া দিয়েছে। তাহলে কত যুবক বল, ওই আমরা কালেমা পড়ে ঈমান এনে তাওবা করিয়া যদি আমার মাথায় আমার প্রিয় রাসূলের টুপি মাথায় লাগাইতে পারি, মুখরা যদি রাসূলের ইনুবার আমার রাসূলের আইডি কার্ড নিয়ে কবরে যাইতে পারি, কথা বলা না একটু ভয় আসতেছে, তাহলে আমার আল্লাহ উসিলা নাজাত দেবে না দেবে? একটা সুন্নাত খালি দেখাই নাজাত কেমনে বাবা। আমার প্রিয় রাসূল ইন্তেকাল হয়ে গেলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির আপন চাচা রাইসুল মুফাসসির জগতের শ্রেষ্ঠ আলেমরা জানে
তার বাড়িতে কিছু সাহাবারা গেস্ট হইলেন, মেহমান হইলেন, বকরি জবাই হইল, গোশত পোড়া হইল, রুটি বানানো হইল, দস্তরখান বিছিয়ে খানা খাওয়া সুন্নাত। এখন তো আধুনিকতার ছোঁয়াচে অনেক আলেমের বাড়িতে ডাইনিং টেবিল করছো, কি করছো, কি খাও। আর আমার নবী সবার জায়গায় খাইতেন, দস্তরখানে খানা খাইতেন। দস্তরখান বিছিয়ে দিয়েছে, খানা শেষ, দস্তরখানে একটু জোর টোর পড়ছে, সাহাবারা সবকিছু উঠাবার পরে দস্তরখান উঠে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, দস্তরখান উঠাবার পরে একজন আরেকজনকে বলে দস্তরখানটা আমরা ধুয়ে দিই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চাচা, আমাদের মুরব্বি, তার দ্বারা কষ্ট দেওয়া হবে না। আব্বাস রাদিয়াল্লাহু বিদ্যুৎ হেসে দিয়ে তাদের থেকে দস্তরখানটা নিয়ে নিলেন, তাদের সামনে আগুন জ্বালাইলেন, আগুনের মধ্যে দস্তরখানটা ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলে। তখন তারা বলে, চাচা যান, এইটা তো করা লাগতো না, আমাদের কাছে দিলে আমরা ধুয়ে পরিষ্কার করে দিতাম, আগুনে প্রজ্বলিত করলেন কেন? আমার নবীর চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিছু বলেন না। কিছু সময় পরে একটা কাঠি দিয়া দস্তরখানটা তিনি টান দিয়ে খুলে আনলেন আগুন থেকে। যখন জুলাইয়া গেল, ঠান্ডা হইল, বা দস্তরখান আপনারা খোলেন, খুলে দেখে দস্তরখান স্পট আমার নাই, একদম পরিষ্কার, একটা সুতাও পড়ে না। একটা সুতাও পড়ে নাই। সাহাবারা হাওয়ান্ডার বুঝি আশ্চর্য ব্যাপার কি। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলেন, আল্লাহর হাবিবের সাহাবীরা, আমার প্রিয় রাসূল ইন্তেকালের পরই তার সুন্নাতের আমলে আল্লাহু আকবার মাপকাঠি ভুলে গেছো। এই দস্তরখানে আমার প্রিয় রাসূল যতদিন বেঁচে ছিলেন আমার বাসায় মেহমান আছেন, গেস্ট আছেন, এই দস্তরখানে আমার নবীর হাত দ্বারা করছেন। কথাটা বোঝা লাগবে, কিন্তু আমার নবী এই দস্তরখান ব্যবহার করছেন। আমি আব্বাস জানি রে, দুনিয়ার আগুন তো দূরের কথা, আমার নবীর হাতে স্পর্শ করা দস্তরখান জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। প্রমাণ তোমাকে আমি দিয়ে দিলাম। মানুষ হওয়ার জন্য 2 নম্বরে ইত্তেবায়ে রাসূল। কবরে যখন লাশ রাখে তখন টুপিটাও কবরে দেয় না, দেশে নাকি কেউ? পাগড়িটা দেশে নাকি? মেসওয়াকটা করছো, মেসওয়াকটা দেয় নাকি? দস্তরখানটা রাখে নাকি? টিস্যু পেপার টানায় দেশে একটু ধোয় নাকি? কিন্তু একটা জিনিস সাথে সাথে কবরে যায়, একটা সুন্নাত রেখে যাওয়া যায় না। বলো তো এই সুন্নাতটার নাম কি? মাশাআল্লাহ, কিছু মানুষ বলে সুন্নাতটার নাম দাড়িটা। মারা যাওয়ার মতো শরীয়ত নাই, শরীয়তে এমনও তৈরি করতেছে, মারা যাওয়ার কাছে সারা জীবন দাড়ি রাখছে, আমলে উঠছে, এরা ফটোগ্রাফারে না আমাদের রাস্তাটা শরীয়তে দেওয়া রাখছে আমলে। অতএব এখন দাড়িটা কামাইয়ে কবরে দাও, কি হুকুম আছে না শরীয়তে? আছে? ওটা দাড়ি না। আমার বয়ানের ভাষা বুঝাবার জন্য এটা মুহাম্মাদি আইডি কার্ড। তুমি ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সিটি গাড়িতে চড়ছো, 50 টাকা ভাড়া চাই, মৌসার পর গেলে নাম্বার ভাড়া 20 টাকা, সে এক্সাম্পল, কিন্তু ভাড়া তো বেশি হইতে পারে। 20 টাকা তুমি 10 টাকা দেছো, বা কই নামবে? নামবো মৌসার মার্কেটে, ভাড়া 20 টাকা। তখন প্যান্টের পকেটে হাত দিয়ে যুবক একটা কাজ সামনে ধরছো, বড় অক্ষরে লেখা ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়, স্টার সাইজের ছবি, একটা ভিসির স্বাক্ষর করা। ওই দিকে তাকাইয়া চক্ষু ঘন্টাটা নিচে নিয়ে গেছে। এখন বলে, ভাইজান ঠিক জায়গায় আসলে আপনাদের নামাইয়া দেওয়া হবে। দুনিয়াবি ভিসিরা অত আল্লাহ বলা হয় না। এমন একজন ভিসির স্বাক্ষরের রেঞ্জার পাওয়ার ছবি এত হইতে পারে, এই আইডি কার্ড তোমার পরিচয় দিয়া সম্মান বাড়াইতে পারে, ভাড়া কমাইতে পারে। মুহাম্মাদি আইডি কার্ড তোমার কবরে নাজাত দিতে পারে না পারে? কেমনে পারে? এখনই না। কবরে রাখবে বিসমিল্লাহ, ওই শুরু থেকে শেষ মিলাই দিলাম। কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে কথাটি। যখন 3 প্রশ্নের শেষ প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা, তখন আমার নবীজির চেহারা মোবারক যুবক তোমার সামনে ভেসে উঠবে।
তখন ফেরেশতায় দিকে হাযা মানে রাজুল হাযা মানে এই ইসমানি এই দিছো তুমি আর দেখা তো ওই আরবিতে একই জায়গায় হাযা বা হাযি মানে এই আর যালিকা বা তিলকা মানে ওই দূরেরটা বোঝায় দিস দ্যাট হাযা মানে রাসূল হাদিসে ভাবে জানে আসলো আজকে আবার নবীর কাছে দেখা যাইবে যেই যুবক কপালটা সবটায় নাকে দেখা সবটায় হাতে তালু দুইটা সবটায় হাত দুইটা সবটায় পায়ের বিদ্যা মুড়ি খালি সবটায় বিদ্যুৎ বাতির মতো সবটায় হুজুর সবটাই বেকা নামাজে সাজদা দিতে যাইয়া পাঁচটা অঙ্গ লাগাই না লাগে কয়টা এই কথা বলতে হবে কয়টা নামাজ ঠিক মতো পড়ার কারণে কবর অন্ধকার গৃহ রাখার সাথে সাথে পাঁচটা জায়গায় বাতি জ্বলে উঠবে নামাজ কামাজ জীবনে সারবার হাত তুলে দেখা আরে জীবনে কোনদিন আর উস্তাদকে নামাজ ছাড়বো না বলে নবী আসলে আমার মাকসাদ অন্যদিকে যাও সামনে চলো কবর কাল ভালো হবে আমি জানি না কার জীবন ধন্য হবে আমি জানি না রে যুবক এবার আমার নবী তোমার দিকে তাকাইবে তাকাবার সাথে সাথে জগৎ দেখবে ওই যে সবটা তাও দেখতে আছে আমার নবী আর দেখে সামনে তার মোহাম্মদী আইডিটা চলে আসে আমার নবী কিতাবে লেখে মায়াবী ভাবে তোমার দিকে ভাবে তাকাইয়া থাকবে এইভাবে তাকাইয়া থাকার কারণে আল্লাহ পাক আরশ থেকে রহমতের নজর মিলাইয়া দেবে এই মিলাইয়া দেওয়ার কারণে ওই তিন প্রশ্নের জবাব তোমার জানা ছিল না তুমি মেরিন ইঞ্জিনিয়ার জানো আরবি তুমি বিসিএস ইঞ্জিনিয়ার তুমি ম্যাথমেটিক্স অনার্স মাস্টার তুমি ডাক্তার শেষ করে তুমি একজন ভার্সিটির ডাক্তার তোমার আরবি জানা নাই কিন্তু আলেমের কাছে শুনে রাসূলের ইত্তেবা করে কবরে যাওয়ার কারণে আমার নবী তাকাইয়া থাকার কারণে তোমার মধ্যে জবাব তৈরি হইয়া যাইবে এখন আমার নবী বলে জবাব তৈরি হইয়া যাওয়ার সাথে সাথে যুবক তোমার কবরটা কি হইবে জানো আমার নবী বলবে আমি শুনাই যাব তোমাকে কি করবা না করবা তোমাকে সিদ্ধান্ত এবার আমার নবী বলে আল কবরু রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর তোমার মুখে দাড়ি নাই নামাজের নূর নাই ওলামাদেরকে সাক্ষী রেখে বলবো তারা কি রাখে আমার নবী একটা লোটা দেয়া মুখ ঘুরে যাবে মাঝখানে আমার নবীর মধ্যে তোমার মধ্যে মায়েদের মধ্যে পার্টিশন হয়ে যাবে আর দেখবা না আল্লাহর রহমত চলে যাবে তোমার কাছে প্রশ্ন করে আমার রব্বুকা হা হা লা আদরি আমি জানি না বিধিপূর্ণ আওয়াজ এরপরে দিকে আমার দিনুকে তোমার দিন কি হা হা লা আদরি তাও আমি জানি না আমার নবীকা হাদা মানের রাজুল তোমার নবীকে নেতাকে এই ব্যক্তিকে জবাব পাইয়ে হা হা লা আদরি আমি চিনি না আমি জানি না বলার সাথে সাথে তোমার কবরটা কি হইবে আমরা বলবো না আমার নবী বলে গেছে আল কবরু হুমারাতুম মিন হুমারিন নার তোমার কবরটা জাহান্নামে আগুনে সে ভরপুর হয়ে যাইবে সুবহানাল্লাহ দেনা বলতে সুয়া দিছিলা তিনটা লাউকে কাবিলার যে মাবাতা খাদরা দেনা বলে সাত কবরের মধ্যে ঢুকে কামড়াতে শুরু করে দেবে যুবক দেখতে চাই কার ইমানি শক্তি আছে আমার রাসূলের ইউনিফর্ম নিয়া আমার রাসূলের আইডি কার্ড নিয়া তারপরে মানুষ হইতেছে জাগি হাত লাগাইছো জীবনে আর কোনদিন আমার নবীর দাড়ি কামাও নবীজির কলিজার প্রস্তাবে হাদিসের ভাষা আমার নবীজির কলিজা মোবারকটা থরথর করে কাঁপতে থাকে কবরে রাখার পরে আমার নবী যখন তোমার দিকে চাইয়ে থাকে জবাবটা যেন সঠিক বের হয় কবরটা তুমি তোমার জান্নাতের বাগান হয় এরকম যুবক সব হাত তুলে দেখাও হুজুর আর দাড়ি কামাবো না নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করে হাজারে যুবকরা তো আলহামদুলিল্লাহ দাড়ি কামাইয়েন না আল্লাহ আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুন করেন আমিন ভাইয়ারে যারা আল্লাহ রাব্বির সুন্নাতকে জিন্দা করলা তারা সবচাইতে মাহফিলে বেশি পাইলা আমি বলবো না সহিহ হাদিস বলে দেবে ওয়াসামাসাকা বিসুন্নতি ইদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ আমার নবী বলেন একটা সুন্নাতকে জিন্দা করার কারণে আমল করার কারণে আমার আখিরি জামানার একটা জামানার উম্মতেরা একটা গোলা কাটা 100 শহীদের সব আমল নামায় পাইবে সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যুবক কোনদিন আর এই দাড়িতে পোজ দিও না, কারণ কখন তুমি মরবা তোমার তো জানা নাই। তোমার মনে মনে ধারণা কতটা বেঁচে থাকবো, একটু চিত্ত বিনোদন করে লই, বিয়ে করছি বাচ্চার বাপ ওইটাই পরে রাখবো, তুমি পারলে রেখে দাও। এই রাতটা বুয়াইয়া ভোর পর্যন্ত তুমি থাকবা, এইটা তুমি একটু লেখা পারলে ইমাম সাহেবের কাছে জমা দাও। পারবে 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 বারবার কেন ম্যানেজ পাঠাবে ডিসাইডেড তুমি বেটা বল অল পাস্টর পাস্টর গোবিন্দ রে কুল্লু নাছে রাইপাতুল মাউত। মৃত্যু কখন আসবে, কখন তুমি চলে যাবা। ওই যে কেসারা বলছি বন্ধুরা, আমার পটুয়াখালী দক্ষিণ থেকে স্টেশনটা নাম কি দেখছেন? আল্লাহ আজকে পরিবহনে ধাক্কা দিয়া ওই যে মায়ের উল্টা যাইয়া ডেথ হয়ে গেছে কয়েকজন মানুষ। আল্লাহ তাছাড়া কিছু যুবক এক পায়রা ব্রিজ চালু হওয়ার পরে পটুয়াখালীর এক বাবার এক সন্তান বড় ধনী পরিবারে এখানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবাই জানা আছে, এলাকা আছে না? আল্লাহ কি ভাই ওই যুবক আসার সময় কি জানতো আমার আর আম্মুর কাছে ফেরা হবে না? তাই বাকি নাম ফাঁকি যারা হাত জাগাইছে ধন্য জাগাইতে পারো নাই, তাদের মধ্যে কি বিরাজ করতেছে আমরা ভালো করে বুঝি। তুমি আর কত কাল বেঁচে থাকবা এটা তোমার বস বলে। বিশ্বাসের বিশ্বাস নাই, এক পলকের নাই ভরসা। 3 নম্বরে ইত্তেবায়ে রাসূল করো, 3 নম্বরে হায়াত সোহবত আহলুল্লাহ। আর কাছে পারো না মুনাজাত দেব, খাঁটি একজন আল্লাহর সোহবত দেওয়া লাগবে। নবী দুনিয়ায় নাই, কারে দেখতে দেখতে আমল করবা, তবে পীর পাইলে মুড়ি দেওয়া যাবে না। 4টা মূলনীতি যেই পীরের মধ্যে আছে, কয়টা কয়টা কয়টা? দেখো না পীরের মধ্যে দাওয়াত আছে কিনা, সব নবীরা দাওয়াত নিয়ে আছে। 2 নম্বরে তালিম আছে কিনা, 3 নম্বরে কাজকে আত্মশুদ্ধি আছে কিনা। তার কাছে গেলে আগে যেভাবে ছিল এখনটাই দিন দিন লোকটা ভালো হইয়া যাইতেছে। 4 নম্বরে জিহাদ লাগবি লাগবি। দেখেন না 5 তারিখে ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমার শায়েখরা জীবন দিয়ে চেষ্টা করেছে। অস্বীকার করার সুযোগ পৃথিবীর কারণে কথা বলেন না কেন? পৃথিবী যতদিন থাকবে মানচিত্রের মধ্যে যারা এটা করেছে তাদের মধ্যে আমার শায়েখের নামটা থাকবে, ছবিও থাকবে। অতএব ভাইরা এই 4টা মূলনীতি দেখে একজন শায়েখের কাছে বায়াত হইয়া তার পরামর্শ নিয়ে চললে আল্লাহ বলি হইয়া কবরে যাওয়া যাইবে, মানুষ হইয়া কবরে যাওয়া যাইবে। বলেন আলহামদুলিল্লাহ। 4 নম্বরে কাসরাতে জিকিরুল্লাহ, বেশি বেশি জবানে মাওলার জিকির করা লাগবে। আলেম ওলামা আমাদের জিকির তো করতে গেছে, এটা আমলও নষ্ট হইয়া গেছে। যেহেতু মাওলার জিকির ছাড়া আমল সুন্দর করা যায় না। আমার কথা হাদিস বলবে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ ফানাসা ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা। আর শয়তান বনি আদম জাত বেরো পুরুষের কলবে চঙ্গল বানিয়ে বসা থাকে। জিকির করলে ভাগ্যা যায়, জিকির না করলে ওয়াসওয়াসা দেয়। দেখবেন হাদিসটা কি, জিকির করলে ভাগ্যা যায়, ওইটা গাফালা ওয়াসওয়াসা, জিকির না করলে ওয়াসওয়াসা দেয়। এখানে বলে নাই মুফাসসিরের কলবে শয়তান থাকে না, বলে নাই মুহাদ্দিস সাহেবের কলবে শয়তান থাকে না, বলে নাই চেয়ারম্যানের কলবে, মিনিস্টারের কলবে শয়তান থাকে না। অস্ত্রের ভয় আছে গো, এর কোনোটা নাই। শয়তান ওইখানে ঢোকে, জিকির করলে ভাগে, জিকির না করলে ওয়াসওয়াসা দেয়। এজন্য জিকির যে যত বেশি করবে আমলের মাত্রা তত বেশি বাড়বে। বলেন আলহামদুলিল্লাহ। 5 নম্বরে তাফাক্কুর বিকলকিল্লাহ। ওই যে আমার প্রবাসী হুজুরে বলে গেছে আপনাদের এলাকার কৃতি সর্দার মাওলানা কবির হোসেন, চক্ষু দ্বারা মাওলার কুদরত দেখো, চিন্তা করো। তাফাক্কুর বিকলকিল্লাহি তাআলা খায়রুম মিন ইবাদাতিস 60 সানা ওয়া 70 সানা ওয়া 80 সানা। 70 বছর 80 বছর 60 বছর 70 বছর 80 বছর ইবাদতের সব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। অতএব আমার ভাই আমার বন্ধুরা, মাওলার সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা গবেষণা করা লাগবে। আল্লাহ যতগুলা কথা আমি বললাম আপনাদেরকে আমল করার তৌফিক দাও। আমি বললাম আমাকে আমার পরিবার বর্গ আমল করার তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মাওলানা গেছে সাজে ইসলাম পড়ে আছে আছে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। কথা বলবে, সব কিছু বলবে।
সামনে ওরা ভেবে রাখে সে কিছু বলবে কিছু ভাই যান দেবে না